হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ডিপার্টমেন্টের বাংলাদেশের সমাজবিজ্ঞান এই বইটি আজকে আমরা গুরুত্বপূর্ণ সাজেশনগুলো পড়ব এবং দেখব কোনগুলো বেশি ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার সম্ভাবনা কোনগুলো সবচেয়ে বেশি, সেগুলো আজকে আমরা জানবো। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই বইয়ের প্রথম অধ্যায়ের নাম হচ্ছে বাংলাদেশের সমাজের সামাজিক পটভূমি। এখান থেকে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হলো: 1 নাম্বার, সমাজবিজ্ঞান কাকে বলে? উত্তর: সমাজবিজ্ঞান হচ্ছে সমাজের গঠন প্রণালী এবং পরিবর্তনশীল সমাজ কাঠামো সম্পর্কে কার্যকর সম্পর্ক ভিত্তিক পাঠ তথা জ্ঞান ভিত্তিক বিশ্লেষণ। 2 নাম্বার, সমাজবিজ্ঞানের প্রতিষ্ঠাতা কে? উত্তর: আগাস্ট কোট। 3 নাম্বার, ডিসকভার অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা কে? উত্তর: ডিসকভার অব বাংলাদেশ গ্রন্থের রচয়িতা ডক্টর আকবর আলী খান। 4 নাম্বার, ডাইনামিক অব বাংলাদেশ সোসাইটি গ্রন্থের রচয়িতা কে? উত্তর: ডাইনামিক অব বাংলাদেশ সোসাইটি গ্রন্থটির রচয়িতা ডক্টর এ কে নাজমুল করিম। 5 নাম্বার, জনসংখ্যা কাঠামো কি? জনসংখ্যা কাঠামো হচ্ছে এমন একটি জনমিতি কাঠামো যা বিভিন্ন জনমিতি হারের একটি পৃথক অর্থপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করে। 6 নাম্বার, লেবেলিং মডেলের প্রবক্তা কে? উত্তর: হাওয়ার্ড ব্রেকার। 7 নাম্বার, সর্বপ্রাণবাদ মতবাদের জনক কে? উত্তর: সর্বপ্রাণবাদ মতবাদের জনক হলো এ বি টেলর। 8 নাম্বার, বস্তি কি? উত্তর: সাধারণ নগর এলাকায় স্বয়ংসম্বলীন দরিদ্র ও দুস্থ লোকেদের সমন্বয়ে গঠিত ঘিঞ্জি, নোংরা ও ঘনবসতি এলাকাকে বস্তি বলে। তারপর এখান থেকে ইম্পর্টেন্ট হলো 10 নাম্বার, বঙ্গভঙ্গ হয় কত সালে? উত্তর: 1905 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 12 নাম্বার, দ্য ডাইনামিক অব রুরাল সোসাইটি গ্রন্থটির রচয়িতা কে? উত্তর: রামকৃষ্ণ মুখার্জি। তারপর ইম্পর্টেন্ট হলো 15 নাম্বার, কত সালে 6 দফা আন্দোলন সূচিত হয়? 1966 সালের 6 দফা আন্দোলন সূচিত হয়। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 19 নাম্বার, কত সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়? 1793 সালে চিরস্থায়ী বন্দোবস্ত গৃহীত হয়। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 21 নাম্বার, মুজিবনগর সরকার কখন গঠিত হয়? উত্তর: 10 এপ্রিল 1971। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 23 নাম্বার, 1974 সালে কোন তারিখে পাকিস্তান জাতীয় পরিষদের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 7 ডিসেম্বর। ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে 27 নাম্বার, মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? তাজউদ্দিন আহমেদ। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 29 নাম্বার, কোন তারিখকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে উপস্থাপন করা হয়? 21 ফেব্রুয়ারি। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 30 নাম্বার, আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়? উত্তর: আন্তর্জাতিক নারী দিবস পালিত হয় 8ই মার্চ। তারপরে এখান থেকে ক বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নাম্বার, বুদ্ধিজীবী শ্রেণী বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নাম্বার, 6 দফার কর্মসূচি দাবিগুলো কি? ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নাম্বার, সংক্ষেপে ব্রিটিশ উপনিবেশবাদের নেতিবাচক প্রভাবগুলো আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 8 নাম্বার, প্রতিবেশ কি? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নাম্বার, বাংলাদেশের মুক্তিযুদ্ধের আর্থসামাজিক ও রাজনৈতিক পটভূমি আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নাম্বার, 1966 সালে 6 দফা আন্দোলন তাৎপর্য আলোচনা করো। এরপর আমরা অধ্যায় 2 চলে আসলাম, জনসংখ্যা, জ্ঞাতিত্ব এবং স্বাস্থ্য। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নাম্বার, নারীদের পূর্ণ উৎপাদনশীল বয়সসীমা কত? 15 থেকে 49 বছর। তারপর এপাশে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, প্রজননশীলতা কি? প্রজননশীলতা হলো বিবাহের মাধ্যমে স্বামী স্ত্রীর একত্রে সন্তান উৎপাদন করার প্রক্রিয়া। তারপরে ইম্পর্টেন্ট হলো 7 নাম্বার, ভারতের ঐতিহ্যবাহী ধর্মের নাম কি? সাংসারিক। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নাম্বার,
বাংলাদেশের বসবাসরত একটি মাতৃতান্ত্রিক এথনিক গোষ্ঠীর নাম লেখো। উত্তর হলো গারো। তারপর ইম্পর্টেন্ট হলো 12 নম্বর, বয়স কাঠামো কি? উত্তর, কোনো নির্দিষ্ট এলাকার জনসংখ্যার বয়সের ভিত্তিতে বিভিন্ন বয়সে বিন্যস্ত বা ভাগ করার নামই হলো বয়স কাঠামো। এরপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 14 নম্বর, সিডিআর কি? অপরিশোধিত মৃত্যুর হার। ক্রুড ডেথ রেট হলো প্রদত্ত ভৌগোলিক এলাকার জনসংখ্যার মধ্যে একটি নির্দিষ্ট বছরে প্রতি বছরে মৃত্যুর সংখ্যা, যা প্রতি 1000 জনসংখ্যার মাঝামাঝি সময়ে আনুমানিক বছরে মৃত্যুর সংখ্যা নির্দেশ করে। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 19 নম্বর, স্থানান্তর গমন প্রধানত কয় ধরনের? উত্তর, স্থানান্তর গমন প্রধানত 2 প্রকার। 1. অভ্যন্তরীণ স্থানান্তর ও আন্তর্জাতিক স্থানান্তর। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 20 নম্বর, অভিবাসন কি? অভিবাসন হলো স্থানান্তর ও অভিবাসন ব্যবস্থান পরিবর্তনের একটি গতিশীল প্রক্রিয়া। তারপর এখান থেকে এই অধ্যায়ের খ নম্বরের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, এথনিক সম্প্রদায় বলতে কি বুঝো? তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নম্বর, এথনিক গোষ্ঠীর বৈশিষ্ট্য লেখো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নম্বর, জনসংখ্যা কাঠামোর বৈশিষ্ট্য কি কি? তারপরে গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, চাকমা এথনিক গোষ্ঠীর জীবন ধারণা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নম্বর, বাংলাদেশের গ্রাম থেকে শহরে স্থানান্তর কারণ ও ফলাফল আলোচনা করো। তারপরে অধ্যায় 3 আমরা চলে আসলাম, বিবাহ, পরিবার ও সামাজিকীকরণ। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নম্বর, সামাজিকীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম কি? উত্তর, পরিবার। ইম্পর্টেন্ট প্রশ্ন 7 নম্বর, বাংলাদেশের পারিবারিক সহিংসতার সবচেয়ে বেশি শিকার কারা? নারীরা। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 10 নম্বর, শ্রেণীমূলক জ্ঞাতি সম্পর্ক কি? যে জ্ঞাতি সম্পর্কে একটি মাত্রার শব্দ দিয়ে একাধিক ব্যক্তিকে সম্বোধন করা হয় তাকে শ্রেণীমূলক জ্ঞাতি বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 11 নম্বর, জাতি সম্পর্কের ধারাগুলো কি? উত্তর, 4 প্রকার। ধারাগুলো কি ও কি কি? উত্তর, 4 প্রকার। রক্ত সম্পর্কীয় বন্ধন, বৈবাহিক বন্ধন, কাল্পনিক বন্ধন, 4 প্রথাগত বন্ধন। 13 নাম্বার ইম্পর্টেন্ট, ক্যান কি? রক্তের সম্পর্কের ভিত্তিতে গঠিত আদিম সামাজিক সংগঠনের নাম ক্যান। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 14 নম্বর, জেন্ডার বৈষম্য কি? লিঙ্গ বৈষম্য বলতে বিদ্যমান সমাজ ব্যবস্থায় নারী ও পুরুষের মাঝে যে বৈষম্য আচরণ প্রকাশ পায় তাকে লিঙ্গ বৈষম্য বলে। এই অধ্যায়ের খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, জাতি সম্পর্কে সংজ্ঞা দাও। জ্ঞাতি সম্পর্কের সংজ্ঞা দাও। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, সামাজিকীকরণে পরিবার ও ধর্মের ভূমিকা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 5 নম্বর, বাংলাদেশের বিবাহ বিচ্ছেদের কারণগুলো ব্যাখ্যা করো। তারপর আমরা অধ্যায় 4-এ চলে আসলাম, বাংলাদেশের অর্থনীতি। বাংলাদেশের অর্থনীতির মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, বাংলাদেশের কৃষিতে জিডিপির অবদান কত? 11.30%। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, আরবানিজম প্রত্যয়টি প্রথম কে ব্যবহার করেন? আরবানিজম শব্দটি প্রথম লুইস ওয়ার্থ ব্যবহার করেন। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নম্বর, রেমিটেন্স কি? বৈদেশিক প্রবাসের প্রেরিত অর্থই হলো রেমিটেন্স। এই অধ্যায়ের খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, রেমিটেন্স অর্থনীতি বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, শ্রম অসন্তোষ কি? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, বাংলাদেশের জাতি উন্নয়ন রেমিটেন্স গুরুত্ব আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, শিল্প উন্নয়নের ফলে উদ্ভূত সমস্যাবলী আলোচনা করো। তারপর আমরা অধ্যায় 5-এ চলে আসলাম, সামাজিক অসমতা, সামাজিক স্তরবিন্যাস এবং দারিদ্র্য। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 8 নম্বর, চেঞ্জিং সোসাইটি ইন ইন্ডিয়া, পাকিস্তান অ্যান্ড বাংলাদেশ গ্রন্থটির লেখক কে? উত্তর, ডক্টর এ কে নাজমুল করিম।
তারপরে 12 নম্বর, দরিদ্র সীমা 1 কি? উত্তর, যারা দৈনিক মাথাপিছু 2122 কিলোক্যালোরি খাদ্য গ্রহণ করে তারা দরিদ্র সীমা 1 এর অন্তর্ভুক্ত। এরপরে এই অধ্যায়ে আমরা খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন পেয়েছি 2 নম্বর, সামাজিক অসমতার প্রকৃতি বর্ণনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, দরিদ্রের দুষ্টচক্র কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 9 নম্বর, সংক্ষেপে দরিদ্রের সাথে সামাজিক অসমতার সম্পর্ক আলোচনা করো। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, বাংলাদেশের সামাজিক অসমতার কারণগুলো আলোচনা করো। অধ্যায় 6, রাজনীতি। এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, রাষ্ট্রের 3টি প্রধান বিভাগ কি? 1 নম্বর আইন বিভাগ, 2 বিচার বিভাগ, 3 নির্বাহী বিভাগ। 5 নম্বর ইম্পর্টেন্ট, আমলাতন্ত্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ করো। লাল ফিতার দৌরাত্ম্য। ইম্পর্টেন্ট হলো 6 নম্বর, বাংলাদেশের স্থানীয় সরকারের প্রথম স্তর কোনটি? উত্তর, জেলা পরিষদ। ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বর, বাংলাদেশের স্থানীয় সরকারের ধাপসমূহ কি? উত্তর, বাংলাদেশের স্থানীয় স্তর হলো 3টি, যথা ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ। এই অধ্যায়ের ইম্পর্টেন্ট প্রশ্ন খ বিভাগের হচ্ছে 3 নম্বর, রাজনৈতিক সংস্কৃতি কি? তারপরে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 5 নম্বর, আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন 1 নম্বর, বাংলাদেশের বিরাজমান রাজনৈতিক সংস্কৃতির প্রকৃতি মূল্যায়ন করে। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নম্বর, গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক দলের ভূমিকা আলোচনা করো। অধ্যায় 7, গ্রামীণ সমাজ নগরায়ন। এখান থেকে ক বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, জমিদারি প্রথা কত সালে বিলুপ্ত হয়? উত্তর, 1950 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বর, নিম্ন শ্রেণী কি? উত্তর, সমাজে বসবাসরত অপেক্ষাকৃত কম আয় এবং তুলনামূলক নিম্ন সামাজিক মর্যাদা গোষ্ঠীর সমন্বিত রূপই নিম্ন শ্রেণী। এই অধ্যায়ে খ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, কৃষি কাঠামো কি? ইম্পর্টেন্ট প্রশ্ন 5 নম্বর, গ্রামীণ ক্ষমতা কাঠামো কি? গ বিভাগের ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বর, বাংলাদেশের পল্লী উন্নয়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো। তারপর আমরা 8 অধ্যায়ে চলে আসলাম, অপরাধ ও বিচ্যুতি। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 2 নম্বর, অপরাধ বিজ্ঞানের জনক কে? লামব্রোসো। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নম্বর, অপরাধের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গির প্রবক্তা কে? লামব্রোসো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 7 নম্বর, বিচ্যুতি কি? বিচ্যুতি হচ্ছে এমন এক ধরনের আচরণ যা কোনো সমাজের সামাজিক মূল্যবোধকে ভঙ্গ করে। আর ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নম্বর, বিচ্যুতির আচরণ কি? সামাজিক আচার ও বিধি বহির্ভূত আচরণকে বিচ্যুতি বলে। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 11 নম্বর, প্রবেশন কি? প্রবেশন অফিসারের তত্ত্বাবধানে সংশোধনের লক্ষ্যে অপরাধীকে মুক্তিদানের প্রক্রিয়াকে প্রবেশন বলে। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 17 নম্বর, এসটিডি এর পুনরূপ কি? এসটিডি এর পুনরূপ হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তারপরে খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নম্বর, প্রবেশন কি? ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নম্বর, সংক্ষেপে বিচ্যুতি ও অপরাধের মধ্যে পার্থক্য আলোচনা করো। গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নম্বর, বাংলাদেশের দুর্নীতি প্রতিরোধের উপায়সমূহ আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, অপরাধ দমনে পুলিশ এবং সুশীল সমাজের ভূমিকা আলোচনা করো। তারপর আমরা অধ্যায় 9, সংস্কৃতি চলে আসলাম। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 3 নম্বর, কালচার শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন? উত্তর, 16 শতকে শেষার্ধে ফ্রান্সিস বেকন। তারপরে এখানে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 6 নম্বর, রাজনৈতিক সাংস্কৃতিক মূল উপাদান কয়টি? উত্তর, 3টি। 1 অভিজ্ঞতাবাদী বিশ্বাস সমূহ, 2 সংবেদনশীল মনোভাব, 3 মূল্যবোধের অগ্রাধিকার সমূহ।
এই অধ্যায়ের খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 5 নাম্বার, সাংস্কৃতিক নির্ভরশীলতা বলতে কি বুঝো? গ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 1 নাম্বার, বিশ্বায়নের ফলে বাংলাদেশের যে সাংস্কৃতিক নির্ভরশীলতা তৈরি হয়েছে তা আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 3 নাম্বার, বাংলাদেশের সমাজ ও সংস্কৃতিতে বিশ্বায়নের প্রভাব আলোচনা করো। তারপর আমরা অধ্যায় 10-এ চলে আসলাম, শিক্ষা। এখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, কখন বাংলাদেশে সর্বপ্রথম জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করা হয়? উত্তর 1974 সালে। ইম্পর্টেন্ট প্রশ্ন 8 নাম্বার, জাতীয় শিক্ষানীতি 2010-এর শিক্ষার স্তর কয়টি? উত্তর 3টি। তারপর ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 9 নাম্বার, জিপিএ এর পূর্ণরূপ কি? জিপিএ এর পূর্ণরূপ গ্রেড পয়েন্ট এভারেজ। তারপরে খ বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট প্রশ্ন হলো 4 নাম্বার, সামাজিক গতিশীলতা বলতে কি বুঝো? ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নাম্বার, শিক্ষানীতি কি? তারপরে ক বিভাগের মধ্যে ইম্পর্টেন্ট হলো 1 নাম্বার, শিক্ষানীতি 2010-এর লক্ষ্য ও উদ্দেশ্য আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 4 নাম্বার, বাংলাদেশের শিক্ষার উপর করোনার নেতিবাচক প্রভাব সম্পর্কে আলোচনা করো। ইম্পর্টেন্ট প্রশ্ন 6 নাম্বার, জাতীয় শিক্ষানীতি 2010 বাস্তবায়নের প্রতিবন্ধকতা সমূহ আলোচনা করো।